বলেন, এরে বান্দা, তোমরা যে চক্ষু দিয়া এই সুন্দর পৃথিবী চেয়ে দেখো, এই চক্ষু কিন্তু দুনিয়ার কোন রাজা বাদশা দান করে নাই, আমি মালিক তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন, এই চক্ষুর মালিককে, এই চক্ষু দান করেছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন, এই চক্ষু আমি দান করেছি। সুতরাং এই চক্ষু কেড়ে নিতে আমার কোন সময় লাগবে? চক্ষুর মালিক যিনি, এই চোখ কেড়ে নিতে তার কোন সময় লাগবে না। এই কারণে তো এই চক্ষু দিয়া অনর্থক কিছু দেখার কোন প্রয়োজন নাই। আমার মাওলা যে সমস্ত জিনিস দেখার জন্য নির্দেশ দিয়েছেন তা দেখি, আর যে সমস্ত জিনিস দেখতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি। যেমন মহান মালিক বলেছেন, এই চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়া তোমরা দেখে 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 কোরআন তেলাওয়াত করবে, এই চক্ষু দিয়া তোমরা রাস্তা দেখে দেখে মসজিদের দিকে নামাজের জন্য অগ্রসর হইবে। আমি আল্লাহ এই চক্ষু তোমাদেরকে হারাম জিনিস দেখার জন্য দেই নাই, হালাল জিনিস দেখার জন্য তোমাদেরকে দান করেছি। হাদিসের ভাষ্য অনুযায়ী এইটা এখন একটা জান্নাতের বাগান। আমরা যতক্ষণ পর্যন্ত এই মজলিসের ভিতরে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমত সাকিনা নাযিল করতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, যারা এই মজলিসের ভিতরে বসে আছে তারা বেশি লাভবান হলো, নাকি যারা বাজার ঘাটে রাস্তায় দোকানে বসে আছে তারা বেশি লাভবান হলো? যারা এই মজলিসের ভিতরে বসে আছে তারাই বেশি লাভবান হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসের এত দাম, কিন্তু যদি আগামীকালকে আপনার যদি আবার এসে এখানে বসেন, যদি কেউ এসে এখানে দোয়া বেরিয়ে করে, আল্লাহ কি একটা নেকি দিকে বলেন? কিন্তু এই ময়দানের আজকের এই মজলিসের দাম এত হয়ে গেছে শুধুমাত্র কোরআনের কারণে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তারই উপর ভিত্তি করে কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে নিয়ে আসছেন, তা আমরা আল্লাহ তাআলার প্রতি খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আরেকবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এই জমিনের মালিককে? আল্লাহ। আসমানের মালিককে? আল্লাহ। আমাদেরকে জমিনের ভিতরে লালন পালন করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, কত শত নিয়ামত তোমাদেরকে দান করলাম, ওই সমস্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করো। কেন স্মরণ করতে বললেন? আল্লাহ তাআলা নিয়ামতের কথা কেন স্মরণ করতে বললেন? এই জন্যই স্মরণ করতে বলেছেন, যেন আমরা নিয়ামত দেখে দেখে নিয়ামতের কথা চিন্তা ফিকির করে করে আল্লাহ তাআলার পরিচয় পাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন,
আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন এর বান্দা তোমরা যে চক্ষু দিয়া এই সুন্দর পৃথিবী চেয়ে দেখো, এই চক্ষু কিন্তু দুনিয়ার কোন রাজা বাদশা দান করে নাই, আমি মালিক তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন এই চক্ষুর মালিককে, এই চক্ষু দান করেছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন, এই চক্ষু আমি দান করেছি। সুতরাং এই চক্ষু কেড়ে নিতে আমার কোন সময় লাগবে? চক্ষুর মালিক যিনি, এই চোখ কেড়ে নিতে তার কোন সময় লাগবে না। এই কারণেই তো এই চক্ষু দিয়া অনর্থক কিছু দেখার কোন প্রয়োজন নাই। আমার মাওলা যে সমস্ত জিনিস দেখার জন্য নির্দেশ দিয়েছেন তা দেখি, আর যে সমস্ত জিনিস দেখতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি। যেমন মহান মালিক বলেছেন এই চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়া তোমরা দেখে 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 কোরআন তেলাওয়াত করবে, এই চক্ষু দিয়া তোমরা রাস্তা দেখে দেখে মসজিদের দিকে নামাজের জন্য অগ্রসর হইবে। আমি আল্লাহ এই চক্ষু তোমাদেরকে হারাম জিনিস দেখার জন্য দেই নাই, হালাল জিনিস দেখার জন্য তোমাদেরকে দান করেছি। এই চক্ষের কত দাম! আমি গাড়ির ভিতরে বসে আছি, হঠাৎ একজন ভিক্ষুক এসে ভিক্ষা করা শুরু করছে। বলতেছে আমি অন্ধ মানুষ, আমি এখন কাজ কর্ম করে খেতে পারি না, আপনারা আমাকে সহযোগিতা করেন। ভিক্ষা চাইতে চাইতে নিজের জীবনের ঘটনাটা তুলে ধরেছেন। তিনি বলতেছেন আমি কিন্তু এক সময় আমার এই চোখ দিয়া সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আল্লাহ তাআলা আমার এই চোখ এখন ছিনাই, আমি এখন আর কিছু দেখতে পাই না। হঠাৎ আমার চোখের ভিতরে একটা ময়লা দিয়ে আমি চোখে আমার চোখটা বন্ধ হয়ে গেছে, চোখটা ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে, আমি আর দেখতে পাই না। বাংলাদেশের বড় বড় ডাক্তারকে আমি দেখাইলাম, চিকিৎসা নিলাম, তারা আমাকে পরামর্শ দিল বাংলাদেশে আর আপনার চিকিৎসা হবে না, আপনার চক্ষু যদি ভালো করতে হয় তাহলে উন্নত রাষ্ট্রের উন্নত চিকিৎসা আপনাকে নিতে হবে। লোকটি এবার বলতেছে আমার জীবনের অর্থ করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি সব কিছু বিক্রি করে আমি উন্নত রাষ্ট্রের উন্নতি চিকিৎসা নেওয়ার জন্য আমি সিঙ্গাপুরে পাড়ি দিলাম। সিঙ্গাপুরে গেছি, সিঙ্গাপুরের উন্নত ডাক্তারগণ আমার চক্ষু পরীক্ষা করে বলতেছে আপনার চোখের ওই জিনিসটা, আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, যেই জিনিসটা একমাত্র স্রষ্টা তারা আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ। চোখের এত দাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, তোমরা যে জবান দিয়া কথা বলো, তোমরা যে জিহ্বা দিয়া কথা বলো, এই জবানটা কিন্তু আল্লাহ পাকের দেওয়া। খবরদার খবরদার এই জবান দিয়া তোমরা অনার্থক কথাবার্তা বলিও না। এই জবানটা কার দিয়া করে বলেন? এই জবান দিয়া কার কথা বলতে হবে? এই জবান দিয়া কার জিকির করতে হবে? আমরা তো অনেক সময় আমাদের খায়া দেওয়া কাম নাই, দোকানে বসে শুধু শুধু গালি গালাজ করি অনার্থক ভাবে, কোন কাজ নাই, কোন কারণ নাই, অনার্থক অনার্থক জবান দিয়া গালি বাহির হইতেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা এই জবানটা দিতে আল্লাহ তাআলার নামের স্মরণ করার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য।
শুধু তাই নাই, আল্লাহ তাআলা কি আমাদেরকে দেখেন শুধু চক্ষু আর জবান দিয়ে শেষ করছে না, এই দুনিয়ার ভিতরে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পা দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে ধরার জন্য হাত দান করছে, জমিনের ভিতরে রোপণ করে নিয়ামত খাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুন্দর জমিন দান করেছেন। আল্লাহ তাআলা বলেন والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি আল্লাহ এই যে আসমানটাকে আমি আল্লাহ সাত স্বরূপ বানিয়েছি, والأرض فرشناها فنعم الماهدون। আর আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা আকারে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু বান্দার জন্য বানিয়েছে, আর বান্দাকে আল্লাহ কেন বানিয়েছে? আল্লাহ তাআলা বান্দাকে একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে। বান্দা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করতে কেন বলেছেন? যেন আমরা এই নিয়ামতকে স্মরণ করে আল্লাহ তাআলার পরিচয় পাই এবং তার ইবাদত করতে পারি। এবং এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে, বলতেছিলাম, তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। আমাদের আসল ঠিকানা কিন্তু এই পৃথিবী না। আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল বাড়ি হইল জান্নাত। আমরা তো এই দুনিয়ার ভিতরে আসছি ক্ষণিকের জন্য, ক্ষণিকের মেহমান হিসেবে। এই দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখ হইল আসল সুখ। এই দুনিয়ার সুখ তো সামান্য পরিমাণ, ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী সুখ হইল জান্নাত। আমাদের বাড়ি কোনটা বলেন? আমাদের বাড়ি কোনটা? জান্নাত। আসল বাড়ি কোনটা? জান্নাত আমাদের আসল বাড়ি। এই কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন, আল্লাহকে একটু বললেন আল্লাহ যেন আমাকে একটু সুখ দান করে। কি দান করে ভাই? সুখ দান করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন, আল্লাহ, ও নবী, তোমার ওই বান্দা সুখে নাই, তুমি তাকে সুখ দান করো। আল্লাহ বললেন, যাও মুসা, তোমার দোয়া কবুল করে নিলাম, তাকে সুখ দান করলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে প্রতিমধ্যে ওই ব্যক্তি কেমন সুখ দান করছে দেখার উদ্দেশ্যে গেল। যা দেখে ওই ব্যক্তি আর দুনিয়া জীবিত নাই, তার রূহ বাহির হয়ে গেছে, সে কবর দেশের যাত্রী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো মাথা গরম নবী, রাগী নবী, সাথে সাথে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমাকে বলছি সুখ দান করতে, তুমি তাকে কি সুখ দান করলা? তুমি তো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলা। আল্লাহ তাআলা বলেন, রে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা জানো না। আল্লাহ বলেন, ও পয়গম্বর,
দুনিয়ার সুখ তো সামান্য পরিমাণ ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ কিন্তু চিরস্থায়ী না। আমি তাকে চিরস্থায়ী সুখ দান করার জন্য মৃত্যুকে দরজা বানায়া তাকে আমি জান্নাতের সুখ দেওয়ার জন্য তাকে মৃত্যু দান করে দিছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কাছ থেকে সুখী না, আসল সুখ হইল জান্নাত। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের যাইতে হলে